আমরা এবার চলে এলাম নিউ দীঘা। নিউ দীঘা বিচে যাচ্ছি এবার। এখন বাজছে সকাল 11টার মতো, 11টা 10-15 হবে। তো এই যে সব সারি সারি দোকান, আর ওইদিকে হচ্ছে বিচটা। আমার মাম্মাম এগিয়ে যাচ্ছে। চলো আজকে সমুদ্র সৈকতের সাথে একদম সামনাসামনি দেখা করেই ফেলি, সমুদ্র ভালো করে এনজয় করে ফেলি। আর এই দেখো চলেই এসছি, এদিকে দেখো সারি সারি প্রচুর দোকান। আবার সন্ধ্যের দিকে আরেকবার আসবো মার্কেটে। এখন তো শুধু সমুদ্রে যাওয়ার জন্যই আসা। তো বেশ ভালো রোদ, কিন্তু হাওয়াও দিচ্ছে, তার জন্য অতটা গরম মনে হচ্ছে না। তো উদয়পুরে তো বেশ ভালো ঢেউ ছিল, এখন দেখি দীঘার সমুদ্রের কি হতে চলেছে। তো একবারে সমুদ্রে গিয়েই তারপরে ভিডিও কন্টিনিউ করছি। দীঘার সমুদ্রে ভিড় দেখো, কত হাজার হাজার মানুষ যে আছে তার ঠিক নেই। সেই দূর থেকে মানে সে মনে হচ্ছে পিঁপড়ে, প্রচুর প্রচুর লোক, যত দূর চোখ যাচ্ছে শুধু ভিড়, এত ভিড়। একটু জায়গা পাবো কিনা কে জানে, কীভাবে যে নামবো সমুদ্রে। আর এখানে এই একটাই সমস্যা যে এতগুলো পাথর ক্রস করার পর তারপর সমুদ্র, এই পাথরগুলো যেতেই একটুখানি ভয় লাগে, কেন একদম স্লিপ টাইপের পাথর হয়, পা স্লিপ করার একটা থেকেই যায়। তো চলো দেখা যাক, নামতে তো হবেই, কেন আজকের দিনটাই শুধু সমুদ্রের কাছে থাকা, কালকে তো ফিরে যেতে হবে আবার। তো চলো এবার পাথরগুলোকে, রাস্তাগুলোকে অতিক্রম করে আমরা সমুদ্রে গিয়ে নামি, তারপরে আবার আসছি। আমি আর মাম্মাম সমুদ্রে নেমে পড়লাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মাম্মামকে আমি হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি, ও কিছুতেই যাবে না, প্রচণ্ড ভয়। আমি ওকে বলছিলাম আরেকটু আগে চল, কিন্তু ও তাও যেতে রাজি নয়। আর এদিকে আমরা যেহেতু 3 জন এসছি, তো অল্টার করে করে আমাদের সমুদ্রে নামতে হচ্ছে। কেউ একজন থাকছে যে ভিডিও ফটো এইসব করছে, আর বাকি 2 জন সমুদ্রে। এরকমভাবেই আমরা পুরো সমুদ্র স্নান করাটা এরকমভাবেই আমাদের করতে হবে, আর প্রতিবার তাই হয়। তো যাই হোক, এখন আমি আর মাম্মাম একটুখানি এখানে এনজয় করি, তারপর আবার বড় আসবে, তখন মাম্মাম হয়তো গিয়ে বসবে। তো এরকমভাবেই। তো চলো মাম্মামের এই দুষ্টুমি তোমরা দেখো আর আমাদের ভিডিও এনজয় করো। সমুদ্রের জলের সাথে খেলতে খেলতে হাঁপিয়ে গেলাম, তাই এসে একটু পাথরে বসলাম। বাট এখানে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তাই আর উপায় নেই, আবার চলে যেতে হবে সমুদ্রেই। তো ওই যে বললাম, এক এক করে আমরা একবার করে এসে বসছি, আর বাকি 2 জন সমুদ্রে স্নান করছে। এখন মাম্মাম আর তার পাপার সাথে সমুদ্রে আছে, আর আমি একটুখানি পাড়ে বসে আছি। কিন্তু যা অসহ্য গরম আর এত প্রখর রোদ যে বেশিক্ষণ বসে থাকা যাবে না, জলেই ভালো ছিলাম। তো আমিও কিছুক্ষণ পরে জলে যাব, আর কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করব, তারপর বেরিয়ে পড়ব। কেননা সত্যি করে সমুদ্রে নামলে টাইমের কিন্তু কোনো হদিশই পাওয়া যায় না, কখন যে আধ ঘন্টা থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টায় পরিণত হয়ে যায় কিছু সত্যিই বোঝা যায় না। আর আমার মতো তোমরা কে কে সমুদ্র ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্য সমুদ্র থেকে পাহাড়টা আরও বেশি ভালোবাসি, বাট সমুদ্রটাও কম কিছু নয়। তো যাই হোক, পাহাড় না সমুদ্র, কার কোন প্লেস বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করো। তো চলো, আমাদের অনেক সমুদ্রের জলে খেলা হলো, এরপরে আমরা বেরিয়ে পড়ি। আর দেখতেই পাচ্ছ তীব্র রোদ,
আমরা এবার যাচ্ছি আমাদের হোটেল রুমের দিকে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি আমাদের সাথে আছো তারা লাইক কমেন্ট অবশ্যই করো, সাথে থাকো। সমুদ্র থেকে এসে আমরা রুমে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আর এরপরে এই যে দেখছো স্নান টান করে বসলাম। আর এখন বেজে গেছে প্রায় 2:30টা। তো এবার লাঞ্চ করব। তো লাঞ্চের অর্ডার দেওয়া হচ্ছে আমাদের হোটেলের নিজস্ব যেটা রেস্টুরেন্ট, সেখান থেকেই আজকে লাঞ্চটা সারবো। ভাবলাম বাইরে যাবো, বাট বাইরে এত গরম আর যাওয়ার ইচ্ছে হচ্ছে না। মানে দীঘাতে ভালো সব কিছু, সমুদ্র ভালো করে এনজয় করলাম সব কিছুই, বাট এখানে মানে এতটাই গরম আর এত মানে কি বলবো, এত ট্যান পড়ে এখানে, মানে স্কিনের একদম 12টা বেজে গেছে। মানে হাত পাগুলো দেখলে মনে হচ্ছে যেন মানে কেউ কালার করে দিয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, কোথাও কম কোথাও বেশি সব কিছু নিয়েই এনজয়মেন্ট থাকে। তো এখনো পর্যন্ত ভালোই এনজয় করছি। এরপর দেখি বিকাল আর কি প্রোগ্রাম করা যায়। আর আমাদের লাঞ্চটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে লাঞ্চে কী থাকছে আমাদের। তো আমাদের অ্যানিভার্সারি এখনো পর্যন্ত মোটামুটি ঠিকঠাকভাবেই কাটছে। আর চলো তাহলে ভিডিও দেখতে থাকো। আর কি বলছো তুমি? মাম্মা আবার কিছু বলতে চাই। যার আমার মাকে অ্যানিভার্সারি উইশ করতে চাও তা সে কিন্তু কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কে মাকে অ্যানিভার্সারি মেনেছে। শুধু মায়ের অ্যানিভার্সারি না, মা আর পাপার অ্যানিভার্সারি দুজনে, তাই না? হ্যাঁ। তো ঠিক আছে, চলো তাহলে আমার মাম্মার কথা আর একটু তোমরা কমেন্ট অবশ্যই করো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। সাথে থাকো, আমাদের লাঞ্চটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের লাঞ্চ চলে এলো। আজকের লাঞ্চে আছে প্লেন রাইস, একটা সবজি আলু পটল, একটা ডাল, এগ কারি, সালাড আর পরোটা আসছে যেটা আমার মাম্মাম খাবে। আজকের লাঞ্চ একদম প্লেন, একদম সিম্পল আমরা খাচ্ছি, কেননা আবার এটা ওটা খেতেই থাকবো। এমনিতেই তো সকালে ক্র্যাব মশালা খেয়ে এলাম, শুধু এখানে খাওয়া দাওয়াই হচ্ছে, তাই দুপুরের মেনুটা হালকার মধ্যেই রাখা হয়েছে। তো চলো আমরা খাবার এনজয় করি। আর বিকালে আমরা কি করছি না করছি সেটা নেক্সট ব্লগে আসবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। চলে এসছে পরোটা দিয়ে, কলিং বেল বেজে গেছে। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ব্লগের অপেক্ষায় অবশ্যই থেকো সবাই। তাহলে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।